নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা বলবো আশফাক নিপুণ পরিচালিত, জয়া হাসান এবং ইরেশ জেকার অভিনীত ওয়েব সিরিজ জিম্মি নিয়ে। তো এই ওয়েব সিরিজটা কেমন হয়েছে? এই ওয়েব সিরিজটা মূলত 7টা এপিসোড। প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 25 থেকে 30 মিনিট মতো। তোমাকে 2 ঘন্টা মতো টাইম দিতে হবে ওয়েব সিরিজটা দেখার জন্য। এই ওয়েব সিরিজের কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক রয়েছে। তো চলো প্রথমে গল্প সম্পর্কে কিছু বলি। এই গল্পটা হচ্ছে মূলত জয়া হাসান এবং তার যে স্বামী ইরেশ জেকার, তাদের একটি সংসার। তারা নিম্ন পরিবিত্ত ঘরের থেকে বিলং করে। তারা নিজের মতো করে প্রত্যেকেই কাজ করে ইন্ডিপেন্ডেন্টভাবে। তাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে না। তারা যে জিনিসগুলো চাইছে, মূলত জয়া হাসানের স্বপ্ন, জয়া হাসান সোনা চাইছে বা বিভিন্ন কিছু, তার যে আশাগুলো থাকে, আকাঙ্ক্ষাগুলো থাকে, সেটা তার পূরণ হচ্ছে না। এবং হঠাৎ তার জীবনে একটা বড়সড় পরিবর্তন ঘটে। সে অনেক টাকা পেয়ে যায় এবং তার জীবনে ওর এই হেরাফেরির মতো ঘটনা, মানে কি হয়ে যায়, পাল্টে যায়। তো তার জীবনে কীরকম কী হচ্ছে, আনন্দের মুহূর্ত কাটাচ্ছে, পরবর্তী জীবনে চিন্তার মুহূর্ত কাটাচ্ছে, দুশ্চিন্তার লাইফ কাটাচ্ছে। তো এই নিয়ে ঘটনাটা চলে। এবং এই সিরিজটার মধ্যে আশফাক নিপুণ সাম্প্রদায়িক যে কিছুদিন আগে বাংলাদেশের যে বড়সড় কোটা আন্দোলন, তারপর হচ্ছে সরকার যে পাল্টে গেল, সেই জায়গাগুলোকে কিছু কিছু জায়গা ফোকাস করেছেন। এই গল্পের পজিটিভ দিক যদি বলা হয়, এর স্ক্রিন প্লেটা মোটামুটি ভালো, যার ফলে খুব বেশি বোর ফিল করায় না, এঙ্গেজিং করে রাখে। আমরা গল্প সম্পর্কে দেখতে গিয়ে যেটা হয়, আমার মূলত যেটা হয় অন্যান্য সিরিজের ক্ষেত্রে, যেটা আমার বোর ফিল করলে আমি সিরিজটা দেখি না, তো এইটার ক্ষেত্রে খুব বেশি বোর ফিল করায় না, এঙ্গেজ করে রাখতে পারে। হ্যাঁ, তবে আশফাক নিপুণের যে লেভেলের কাজ, সেই লেভেলের কাজ এটা নয়, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করছি। আগে পজিটিভ দিকগুলো বলে নিই। তো গল্পের স্ক্রিন প্লেটা খুব ভালো ছিল, যার ফলে খুব বেশি বোর ফিল করায় না। একটা সাধারণ অডিয়েন্স যদি গল্পটা দেখে, তার মজা লাগবে, সে এন্টারটেনমেন্ট পাবে। সে কমেডির জায়গাগুলো কমেডিতে হাসবে। জয়া হাসানের পারফরমেন্স এখানে খুব ভালো। ইরেশ জেকার তার স্বামীর চরিত্রে যিনি অভিনয় করছেন, তার পারফরমেন্স খুব ভালো। তার যে ক্যারেক্টারটা এখানে, তিনি যেভাবে এক্সপ্রেশন দিয়ে, তার যে মুখভঙ্গি দিয়ে, যেরকম তার দিয়ে তিনি অভিনয় করেছেন, হ্যাঁ, তিনি এখানে একটা অসহায় চরিত্র। তার চরিত্রটা মূলত সব দিক থেকেই অসহায়, মানে তার কাজ চলে যাচ্ছে, তার শারীরিক যে দুর্বলতা, সেই জায়গাগুলো, তো তার অসহায় দিকগুলো এই ছবির মধ্যে খুব ভালো দেখিয়েছে। এবং তার যে ক্যারেক্টারটা, সে খুব ভালোভাবে তার এক্সপ্রেশন দিয়ে মানে বুঝিয়ে দিয়েছে, সেটা বেশ ভালো লেগেছে। এবং পরবর্তীতে যিনি তার এক্স হিসাবে আসছে, তার নামটা আমার ঠিক মনে নেই, তার ইন্টারভিউগুলো আমি দেখি, তার চরিত্রটাও মোটামুটি ঠিকঠাক লেগেছে, খারাপ লাগেনি। মানে প্রত্যেকের পারফরমেন্স এখানে আমার, সাপোর্টিং কাস্ট থেকে শুরু করে পারফরমেন্স আমার ভালো লেগেছে। পারফরমেন্সের জন্য সিরিজটা আরও বেশি এঙ্গেজিং লাগে। স্ক্রিন প্লেটা খুবই ভালো ছিল, পারফরমেন্স খুব ভালো করেছে, তার জন্য গল্পটাকে খুব বেশি বোরিং ফিল করায় না। সাধারণ অডিয়েন্স দেখলে মোটামুটি তাদের ভালোই লাগবে। এবার যদি বলি নেগেটিভ দিক বলি, সেটা হচ্ছে এই যে তিনি সাম্প্রদায়িক সময় কোটা আন্দোলনটাকে দেখানোর চেষ্টা করেছে, সেটা এই গল্পের মধ্যে খুব বড়সড় করে দেখানো নেই। এটা জাস্ট একটা অ্যাঙ্গেল দিয়ে দেখিয়েছে, হালকার ওপর দিয়ে দেখিয়েছে, খুব বড় করে ডিপলিভাবে বলা নেই। এটা কিন্তু পুরোটা কোটা আন্দোলন ছাড়া একটা গল্প হতে পারে, বা অন্য কোনো ঘটনাও যদি এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেটা নিয়েও এটা হতে পারে বলে মনে হয়। বা এই গল্পটা আরও বেশি ছোট হয়ে যেতে পারতো। যে 7টা এপিসোড যে তিনি করেছেন, বিভিন্ন রকমের সিন ঢুকিয়ে, বিভিন্ন রকমের তাকে এক্স ফিরিয়ে আনছে তার জীবনে তখন একটা প্রেমের মুহূর্ত ঘটছে, পরকীয়া ঘটছে, বিভিন্ন রকমের সিনগুলো তিনি যে ঘটিয়েছেন, এইগুলো আমার মনে হচ্ছে যে এগুলো যদি কেটে তিনি অন্য রকমভাবে দেখাতো, তাহলে কিন্তু গল্পটা আরও ছোটো হতো এবং আরও বেশি মানে অন্য রকম গল্প হতে পারতো। তবে জানি না, এটা তাদের ইয়ের মধ্যে। আমার এটা মনে হয়েছে যে আমার দিক থেকে, তারপর হচ্ছে কোটা আন্দোলন যিনি দেখাচ্ছেন বা সরকার যে পরিবর্তন হচ্ছে, সেটা জাস্ট একটা সামান্য দিক দেখিয়েছেন। মানে সেটা খুব, এই ক্যারেক্টারগুলোর পেছনে তাদের কোনো ইম্প্যাক্টই নেই। তারা তাদের জীবনে ক্রাইসিস নিয়েই ভুগছে, তারা কী করেছে, তাদের জীবনে কী ইনভেস্টিগেশন চলছে না হচ্ছে, তো এইগুলোই ঘটছে। আমি যদি সাধারণ অডিয়েন্সের দিক থেকে বলি, তো সিরিজটা মোটামুটি এন্টারটেনমেন্ট পারপাস সিরিজ, দেখলে মজা পাবে। জাস্ট এইটুকুই, যে সিরিজটা আশফাক নিপুণের যে বেস্ট কাজ, মহানগরের মতো একটা কাজ, সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা একটা এক্সট্রা অর্ডিনারি কাজ ছিল। এবং এই ডিরেক্টরের কাছ থেকে আরও বেটার কিছু আশা করি। এই ছিল আমার রিভিউ। তোমরা জানিও তোমাদের কার কী কেমন লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।